দেশের স্বার্থেই জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন বলে দাবি করছেন পররাষ্ট্র উপদেষ্টা, কিন্তু এমন সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন দেশগুলোর কাতারে ফেলতে পারে বলে ধারণা কূটনীতি বিশেষজ্ঞদের। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, এর বিরূপ প্রভাব পড়তে পারে কূটনৈতিক সম্পর্ক ও নীতি নির্ধারণে। জানাচ্ছেন প্রমা চৌধুরী। রাজনৈতিক বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে ঢাকায় স্থাপন হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। দেশের স্বার্থেই এর অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি পররাষ্ট্র দপ্তরের। আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি, তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ের পরিকল্পনা দেশকে কতটুকু এগিয়ে নিবে এ নিয়ে প্রশ্ন তুলছেন কূটনৈতিক মহল। প্রশ্নবিদ্ধ এই সিদ্ধান্ত জনগণকে আরো বিভ্রান্ত করছে বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। যদি আমাদের হিউম্যান রাইটস কন্ডিশন যদি ভালো করতে হয়, আমি মনে করি না এই ধরনের অফিস এনে করা যাবে, বরং এর ধরনের অফিস আসলে আরো নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে, ইমেজ সংকট হবে। এই মিশন নিরপেক্ষভাবে কাজ করবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলছেন, এর উপর ভর করে তৃতীয় কোনো পক্ষ নজরদারি করছে কিনা বাংলাদেশের উপর, সে বিষয়টিতেও দৃষ্টি রাখা দরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিসগুলোর যেখানে যেখানে আছে সেটার যে ইতিহাস, তার সাথে মিলাতে গেলে আমাদের জন্য সম্মানজনক কিছু নাই, বরং অনেক সমস্যার কারণ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা এরকম আরো দু একটা দেশ থাকতে পারে যারা এই ব্যাপারে যাদের স্বার্থ থাকতে পারে, যারা আমাদের এখানে মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদিকে নিয়ে ব্যবহার করে আমাদের উপর নানান রকমের নজরদারি চালায়। বিশ্লেষকরা জানান, এই সিদ্ধান্ত নেতিবাচক, তবে বাইরের এই প্রতিষ্ঠানের সহযোগিতা বাংলাদেশের কতটুকু দরকার তা জনগণের কাছেও স্পষ্ট করার কথা বলছেন তারা। পুরো পরিবর্তন বাংলাদেশে জুলাই আগস্টের যে স্যাক্রিফাইস, এটা তো বাংলাদেশের জনগণ করেছে। হিউম্যান রাইটস কমিশন কোথায় ছিল স্পষ্ট, মানে আমি কেন তাকে আনছি। সরকার যেহেতু চুক্তি স্বাক্ষর করেছে, কি চুক্তি হয়েছে সেই জিনিসটা সবার সাথে খোলাসা করা, সবাই জনগণকে জানানো। অন্যদিকে চাইলে 6 মাসের নোটিশে যে কোনো সময় সরিয়ে দেওয়া যাবে এই কার্যালয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন 2 বছর পর এর কার্যক্রম রিভিউ করা হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।